আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি ফ্যাক্টরির গেটে এই মুহূর্তে। ফ্যাক্টরির পরিস্থিতি সম্পর্কে আমি আপনাকে আজকে অবগত করব। বর্তমান কি কন্ডিশন আছে ফ্যাক্টরির সেই বিষয়টা। এটা ওই যে ফ্যাক্টরির গেট দিয়ে ঢুকতেই আমলকি গাছ, এটা বছরে ২ বার ধরে এটা আসছে। তারপরে এর বাইরে এই যে জলপাই গাছে জলপাইও আসছে। অলিভ যেটা, এই যে এটা হচ্ছে ভিয়েতনামি জাত, কিন্তু সাইজটা একদম ছোট। ছোট জাতের গাছ। এই প্রথমবার ধরছে অলিভ আমাদের গাছে। আর এর বাইরে ফুল করে কিন্তু পড়ে যায়। হলো থাইল্যান্ডের ইয়ে থাই ইয়া যেটা জাম্বুরা যেটা, এটা সাদা রঙের হয়, লাল হয় না। এগুলো সাদা রঙেরই হয়। আর এই যে দ্বিতীয় সেশনে বছরে ২ বার ধরে ইয়াটা শরীফা যেটা আতা ফল, এইটা আবার ফুল করছে। স্যার, আমি ফ্যাক্টরির ওই যে বাম পাশ থেকে স্টার্ট করলাম। ফ্যাক্টরির আমাদের যে আপনাকে বিষয়টা বলেছিলাম, ভিতরে আহ, অতিরিক্ত সাপ, এই যে এটার ভিতরে সাপের বাসা, এটার ভিতর থেকে বড় বড় সাপ বের হয়। ইটগুলো একটু সাইজ করা দরকার। আর ফ্যাক্টরির পিছনের যে অংশ, পানিটা অনেকটাই বাড়ছে। এই যে কি বলে, যখন ভিডিও করছি তখন বৃষ্টি হচ্ছিল, ওয়ালটা হেলে আছে, কিন্তু ওয়ালটা যে টানা থাকার কারণে ওয়ালটা আর পড়ে নাই। আর আমরা যে পরিমাণ ইয়ে দিয়েছি, এখানে তো ৩টা পিলার পড়ে গেছে ১৫টার মধ্যে, আর ১২টা আছে। ১২টা যে লেভেল পর্যন্ত আমরা ওই যে ইয়ে দিয়েছিলাম, পিচ এর ইয়ে শিটগুলো দিয়েছিলাম, ওই পর্যন্ত এর উপরে উঠে গেছে পানি। আর যে নারিকেল গাছগুলোর কথা বলছিলেন, এগুলা কিন্তু আমরা ফ্যাক্টরি যখন শুরু করি ২০১৬-১৭ সালে তখন লাগানো হয়েছে। এখন পর্যন্ত এগুলাতে নারিকেল আসে নাই। তবে এগুলা মাটিগুলা ধরে রাখছে স্যার। এগুলা আমরা ডালগুলা ছাঁটাই করে দিতে পারি, কিন্তু ওই যে না কাটাই ভালো হবে। মাটি ধরে রাখছে। আর এই যে তো এই মুহূর্তে কোনো কাজই করা যাবে না। আশা করি ফ্যাক্টরিতে শুকাইলে, ফ্যাক্টরি যখন ওই যে বর্ষার সিজন চলতেছে, তো বর্ষার সিজন শেষ হলে তারপরে আমরা করতে পারবো। এটার কাজ আপনি যেভাবে বলছিলেন ওইভাবে করতে পারবো। এটা আমার দুই দিন আগের ভিডিও করা। এরপরে আমি পুরো জায়গাটা পুরোটা ছাঁটাই করে প্রত্যেকটা গাছকে এখন সুন্দর করে রেডি করে দিয়েছি। এই যে যত ডালপালা ছিল এক্সট্রা সব কেটে ফেলছি। কেটে আমি এখন এগুলা, এটা আমার কেটে ফেলার আগের ভিডিও। এটা হচ্ছে ফিচ গাছ, বড়ই হচ্ছে। এটা কত বছরে ধরে আমি আসলে জানি না। তবে এমনি ৩টা গাছই মোটামুটি, আহ, ৩টা লাগাইছিলাম, ২টা হয়েছে, একটা মারা গেছে। ফিচ আর পার্সিমন যেটা, সেটা কত ১-২ ফিট লম্বা হয়ে এরপরে পার্সিমনটা মারা গেছিল গাছটা। আর এই যে পাশের যে ওয়ালের যে পাশ গেছে, এগুলার ভিতরে হাজার হাজার গর্ত, এবং এই যে লম্বা ইয়েগুলা টানছে, এগুলোর ভিতরেও প্রচুর পরিমাণ গর্ত, ইঁদুর গর্ত, এগুলো সব বন্ধ করে দিছে। আচ্ছা, এইবার আমি আসি অফিস রুম। প্রথমে এই যে বাম পাশে যে অফিসটা দেখছেন, এখানে সাধারণত আমি বসি, বা কোনো কাস্টমার বা কোনো প্রোগ্রাম বা মিটিং সব আমরা এখানেই করি। আর এখানে কেমিক্যালাইজ যে জিনিসগুলা দিয়ে আমরা সাধারণত টেস্ট করি পানিটা, এগুলো এখানে থাকে। এখান থেকে নিয়ে ল্যাব রুম যেটা আছে,
ওইটা ল্যাব রুম সাধারণত ইউজ করা হয়ে থাকে আর কি। সাধারণত ওইখানে টেস্টগুলা করা হয়। এটা মাইক্রোবায়ো যে ল্যাবরেটরি যেটা, এটার ভিতরে আসলে মূলত ইয়েটা পরীক্ষা করা হয়। এটার ভিতরে টেম্পারেচার ওই যে 20-এর নিচে রাখতে হয়, তখন এটা করে। এই রুমে যেহেতু এসি আছে সেহেতু এই রুমেই আমরা ওই টেস্টের কাজ করে থাকি। তো জিহাদের জন্য হচ্ছে এই রুম। এই যে কম্পিউটারটা এখানে এগুলো থাকবে না, এগুলো এখানে ওই টেস্টের জন্য আনছিলাম, এগুলো আবার ওখানে নিয়ে গেছি পরে। কম্পিউটার কত 8টার মতো আছে, সবগুলাই নষ্ট। এটা হচ্ছে অফিস রুম। এই অফিস রুমে সাধারণত এই যে অন্য কাজ করে এখানে। আর এই যে অফিসের যত ডকুমেন্টস আছে মোটামুটি সব এখানে রাখি। এখান থেকে আমরা ক্যামেরা নিয়ন্ত্রণ করি। ক্যামেরা যদি অনলাইন করা, আমার ফোন থেকে বা যে কম্পিউটার থেকে আমি দেখতে পারি যে কোনো জায়গা থেকেই। এখান থেকে মানে কন্ট্রোল করা হয় আর কি সবকিছু, বা রেকর্ড থাকে সবকিছু এখানে। আর এইটা একটা রুম। এই রুম হচ্ছে এন্টারেন্স রুম। এখানে সাধারণত বিএসটিআই যেভাবে চাইছে আর কি আমরা ওইভাবে করছিলাম। সৌরকের পরেই একটা রুম থাকবে, ওই রুম থেকে পাটা মানে ইয়ের মধ্যে ভিজিয়ে তারপর ভিতরে ঢুকবে। এটা হচ্ছে এই স্লাইড ডোর যেটা, এটা অফ থাকে। এই গোয়িং রুম যেটা, এখান দিয়ে সাধারণত ঢুকে। চাইলে যদি আমার প্রয়োজন হয় ওখানে একটা টেবিল দিতে পারি, কোনো সমস্যা হয় না। আর আমি অন্য শেডে আসলাম এখন, আমাদের 4000 স্কোয়ার ফিটের যে শেডটা, এই শেডটাতে আসলাম। এটা ঠিক মিডল পর্যায়ে। এখন আমি কমর দিক দিয়ে রাখছিলাম। এই যে এটা মিডল পর্যায় থেকে বাম পাশে যেটা গেট দিয়ে ঢুকলেই বাম পাশ পুরো জোনটা আমার মোল্ডিং, তারপরে ইনজেকশন এগুলো সব থাকে। আর এই সেকশনটা মোটামুটি আমি কিছু জিনিস সব গোছায় রাখছি আশেপাশে। আর কিছু ফ্যাব্রিক আলাদা করে গোছায় রাখছি। এগুলো হচ্ছে জাস্ট আপনাকে দেখানোর জন্য। সেটা হচ্ছে স্যার এখানে কিন্তু প্রচুর পানি পড়ে, আমি আপনাকে বলছি উপর থেকে এগুলা বাইরের থেকে পানি ঢুকে প্রচুর। এখান থেকে এই যে অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে আমার দরকার হয় না। এই যে পুরাতন লেবেল যেটা ডেট চলে গেছে বা যেটা হবে না আগের বোতলের, তারপরে হচ্ছে পুরাতন যত যন্ত্রপাতি ছিল সবগুলা, তারপরে হচ্ছে এইসব জিনিসগুলাই আসলে মূলত এখানে ক্যাবল অ্যান্ড এগুলো আসলে একটা স্টোরেজ করার দরকার। কোথাও একটা স্টোর করতে পারলে সবচেয়ে ভালো হয়, কারণ এখানে অনেক প্রয়োজনীয় জিনিসও আছে। এর বাইরে হচ্ছে জুসের যে পাইপ লাইন গুলা সবগুলা এই সেকশনে থাকে। এটা হচ্ছে গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে পুরাতন কম্পিউটার, বা এই যে এখানে হচ্ছে মোটরগুলা হচ্ছে জুস লাইনের মোটর বা অন্যান্য পার্টস। এই যে পুরাতন এসি পড়ে আছে এখানে, দুই সেট এসি পড়ে আছে। এসি গুলার ভিতরের ইনভার্টার পুরোটাই নষ্ট হয়ে গেছে। এক একটা ইনভার্টারের দাম 18,000-20,000 টাকা। সুতরাং এসি গুলা ঠিক হবে না, এগুলো জাস্ট এখানে পড়ে থাকবে। সেই ক্ষেত্রে এগুলা মানে ইয়া করে দেয়া দরকার কোনোভাবে, পারলে কারো কাছে দিয়ে দিলে ভালো হবে। যে পরিমাণ রেজিন কিনছিলাম 50 ব্যাগ, এটার মধ্য থেকে প্রোডাকশন চলতেছে অর্ধেকের মতো অলরেডি আমার শেষ করেছি। আমি বোতল রেডি করা আছে আমার প্রায় 15-20 হাজারের মতো। 15,000-এর বেশি আমার বোতল রেডি করা আছে। ফি ফার্ম রেডি করা আছে 30-40 হাজার। তারপরে হচ্ছে এখান থেকে যে ইয়াতে যে এখানে হচ্ছে ব্লোয়িং এর যে ইয়েটা, এখন ব্লোয়িং এর যে হাফ লিটারটা অ্যাকুরেট ভাবে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না হাফ লিটারটাতে। এই যে সমস্যাটা হচ্ছে 2 লিটারের ফ্রি ফর্মের বা 2 লিটারের ব্লোয়িং মেশিনের সমস্যা। তো আমি আপনাকে 2 লিটার যে বিষয়টা দেখাবো, এই যে এইখানে কন্ট্রোলার গুলা থাকে, এই কন্ট্রোলার গুলাই এই যে ইয়াতে লাইটিংটা কন্ট্রোল করে। এই যে দেখছেন স্যার, এই কন্ট্রোলার হচ্ছে এগুলা ভিতর ইয়ার সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় না, এবং আমরা কন্ট্রোলার লাগাইলে তার কন্ট্রোলারটা নষ্ট হয়ে যায়। দাদা সর্বোচ্চ চেষ্টা করতেছে কন্ট্রোলারটা বা কিছুভাবে ভিতরের কোন পার্টস গেছে ওইটা ঠিক করার জন্য, আসলে পরে রেজাল্ট 0 হয় নাই। তো সেক্ষেত্রে দাদা বলতেছে এখন কন্ট্রোলারটা যদি চেঞ্জ করা যায়, উনি ওয়ারিং লাইনটা ওকে করে রাখছে, কন্ট্রোলার গুলা এনে উনি ব্লোয়িংটা সেট আপ দিতে পারবে। আর এই যে উনি এটা বুঝে বা করে নিতে পারবে, এটা বলতো আর কি। আর এই সেকশনে আমি একবার চেষ্টা করলাম যে 2 লিটারের ব্লোয়িংটা এখানে একবার দিয়ে দেখি, কিন্তু এখানে ভিতরে যে ওই সেটআপের সাথে মিলবে না। লাইটিং এর একটা সেটআপ আছে 14 গ্রামের সাথে 46 গ্রামের অনেকটা ডিফারেন্ট থাকে।
এই কারণে আসলে মূলত আমি আর এটা ট্রাই করিনি স্যার। এখানে একটা এই যে জেনারেটর পড়ে আছে, এটা ডিজেল জেনারেটর ইয়াতে ছিল, নিকেতন ছিল, ওখান থেকে মাওনাতে নিয়ে গেছিলাম, তারপরে মাওনা থেকে আবার এখানে আনছিল, ইউজ করছিল কয়দিন, প্রচুর তেল যায় এবং নষ্ট। এটার একটা ব্যবস্থা করতে পারলে জায়গাটা ক্লিয়ার হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় আর কি। এটা হচ্ছে এই শেডের কন্ডিশন। আর এমনি আমরা স্যার যে পরিমাণ মানে ভালো ফিডব্যাক পাচ্ছি, বা যে পরিমাণ ফিডব্যাক পাচ্ছি, যদি আমরা 2 লিটারটা বা আরো একটা সাইজ যদি আমরা করতে পারি স্যার, বিজনেস করা যাবে। এখন একটা মাত্র সাইজ নিয়ে তো একজনে বিজনেস করতে চায় না, মানে সবাই কন্টিনিউ সবাইকে প্রতিশ্রুতি দিয়ে যতটুকু ফুড সেল করে বা ইয়ে করে মানে মানুষকে কনভিন্স করে যতটুকু দেয়ার দিচ্ছি স্যার। এই যে সেকশনটা, এই সেকশনে হচ্ছে বোতলগুলা এনে সাধারণত এখানে স্টক রাখা হয়। স্টক রেখে এখান থেকে সাধারণত আমরা মানে প্রোডাকশন কনভেয়ার যেটা, ওই কনভেয়ারে সাধারণত বোতলগুলো দিয়ে প্রোডাকশনটা করে থাকি। আর স্যার এখন আমাদের এখানে গরমের মানে প্রচন্ড গরম পড়তেছে, তো এই যে যে ফ্যানগুলা ঠিক করেছিলাম 5টা, এটার মধ্যে অলরেডি আহ 2টার অলরেডি আবার কয়েল চলে গেছে। 6টা ফ্যানের মধ্যে 3টা ফ্যান এখন নষ্ট। সেক্ষেত্রে চাচার জন্য একটা ফ্যান দরকার, এখানে গরমের জন্য উনি দাঁড়াইতে পারে না, 2 দিন পরে উনি অসুস্থ হয়ে যায়। আর মোটামুটি এখন আমরা ওই যে 4টা একটা হোল্ডার তো স্যাম্পল হিসাবে দিয়ে আসছি, আশা করি এই যে কালকের মধ্যে পেয়ে যাব হোল্ডার গুলা। তো সেই ক্ষেত্রে আহ এই যে 4টা হোল্ডার দিয়ে আমরা এখন প্রোডাকশন করতেছি। মোটামুটি প্রোডাকশন স্লো, কিন্তু ঠিক আছে, প্রোডাকশন চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। টুকটাক সমস্যা থাকবে, এটা নিয়ে করতেছি, কাজ করতেছি আমরা। আর লেভেলটা আমি ওই যে হাতে দিচ্ছি এখনো, কারণ হচ্ছে যে পরিমাণ স্পিডি ইয়াতে কাজ করে, আস্তে আস্তে দিলে সাধারণত লেভেলে সমস্যা করে। যখন আমরা ফুললি স্পিডি প্রোডাকশন করি তখন সাধারণত অটোমেটিক লেভেল যেটা, ওইটা আমরা চালাইতে পারি, সমস্যা হয় না এত বেশি। আর আমার যে পরিমাণ লেভেল কাটিং করা আছে, লেভেলগুলো দিয়ে তারপরে এগুলো শেষ করে তারপরে আমরা চেষ্টা করব লেভেলটা মেশিনটা দিয়েই শুধুমাত্র পরিচালনা করার জন্য। আর এখানে দাদা ওই যে ফি ফর্ম সেকশন বা ব্লোয়িং সেকশন এগুলো দেখে। এই সেকশনে অর্ণব হচ্ছে, এই ছেলেটা হচ্ছে অর্ণব, হচ্ছে এই যে অ্যাকাউন্টিং অনার্স করছে, প্লাস আমাদের এখানে চাকরি করে। তো এই যে কি কয়, এখন আহ, ওই রেপিং সেকশনটা ও দেখতেছে আর কি এই মুহূর্তে। যখন প্রোডাকশন বাড়বে তখন এই যে ইয়ের জন্য শুধুমাত্র র্যাপিং থেকে আনার জন্য একটা লোক লাগবে, কিন্তু অর্ণবকে দিয়ে এই 2টা কাজই করাচ্ছি। এর বাইরে সে অ্যাকাউন্টসের কাজ করছে। আর আমার এই মুহূর্তে স্টকে 1000 প্লাস বা 1200 প্লাস আছে এই মুহূর্তে আমার। আমি কাস্টমার দেখতেছি যতটুকু সম্ভব। আমি আবার ওই অ্যাডটাকে বুস্টিং করতে হবে, বুস্টিং করে তারপরে আবার মাল যে কি বলে সেল শুরু করতে হবে। আর স্যার এই যে ফ্যাক্টরিতে এই যে দেখেন, আহ, এরকম গর্তের ভিতর থেকে অনেক বড় বড় সাপ বের হয়। আমি একটা সাপ দেখছিলাম, আমার চোখের সামনে পড়লো এটা হঠাৎ করে। প্রায় দেখি ওয়ালের ভিতর থেকে মুখ বাইর করে আবার আমাদেরকে দেখে ভিতরে ঢুকে যায়। এরকম সাপ সাপ আছে মিনিমাম 5-7টা, মিনিমাম 4-5টা সাপ আমার চোখের সামনে পড়ছে। এগুলা এগুলো দানার সাপ, অনেক বড় বড় সাইজের। এটা হচ্ছে ছোট সাইজের, কিন্তু এটার পাশে একটা দেখলাম অনেক বিশাল সাইজের, ওইটা 8-10 ফিট লম্বা হবে, আর এটা হবে 5-6 ফিট লম্বা। সে চলে যাচ্ছে, বিশাল সাপ এটা। এটা ভিতর দিয়ে যায় আমাদের ওই যে কর্নারে যে জায়গাটা, ওইখানে স্যার ডেড কোডিং এর যে প্রবলেমের জন্য ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার এসে একটা নতুন আগের রংগুলা বাদ দিয়ে এই যে বাদ দেয় না, আগের রংগুলোর সাথে নতুন একটা রং মিক্স করে তারপরে এই যে মেশিনটাকে মোটামুটি একটা সেট আপের পর্যায়ে নিয়ে আসছে। এখন সেক্ষেত্রে এই যে কি বলে মেশিনটাকে ফুললি একবার সার্ভিস দিতে বলছে, একদিনের জন্য নিয়ে গেলে তারা ফুল সার্ভিস করে দেবে।
তবে এখন মোটামুটি সমস্যা করে, তারপরেও প্রোডাকশন করা যায়। আর স্যার, যে একটা বিষয় নিয়ে আমি আপনাকে বলবো, গত কয়েকদিন থেকে আমাদের যে রাস্তার যে এই সামনের যে জায়গাটা, এই রাস্তাটা আমাদের কাগজপত্রে বা যেভাবে আমাদের কেনা, সেটা হচ্ছে রাস্তাটা আমরা 10 ফিট কিনছি, কিন্তু আমাদের দখলে আছে মিনিমাম 15 ফিটের বেশি। আর রাস্তাটা বাম দিকে অনেক বেশি নেমে গেছে, নেমে যাওয়াতে এই যে সামনের যে গেটের সামনের যে জায়গাটা, এই জায়গাটা যে জায়গা, ওই যে জামাই জামাই ওদের জায়গা, ওই জায়গাটা 1 ডিসিম জায়গা ওদের এই যে ইয়াতে পড়ছে, এই যে গেটের মাঝখান বরাবর বাম পাশে আমাদের কিনা জায়গা, ডান পাশে জায়গাটা ওদের। এখন এরা যদি অন্য কারো কাছে বিক্রি করে ফেলে, পুরো গেটটা নষ্ট করে ফেলবে, বা এখানে তারা গাছ লাগাবে, দখল দিয়ে ফেলবে। সেক্ষেত্রে ওরাও আসতেছে গত কয়েকদিন থেকে, তাদের 1 ডিসিম জায়গা, এটা তারা সব পেপারস নিয়ে আসে, তাদের এই জায়গাটা তারা আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আপনি যদি বলেন এই জায়গাটা নিলে মোটামুটি আমার গেটের সামনে একটা